হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মামুজুরের পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাস্ট পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলছিলাম। তো ভেরিয়েবল নিয়ে জাস্ট কোডও করেছিলাম, বাট রান করে দেখা হয়েছিল না। তো আজকে আমরা দেখব কিভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে সেটি রান করতে হয়। তো চলেন কোড করা শুরু করি। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতেছি জাস্ট হচ্ছে কোডের জন্য। তো আমরা জানি হচ্ছে জাভা সমস্ত কোড হচ্ছে মেইন মেথড থেকে রান করে। তো মেইন মেথডে আমরা মেইনলি কোডটা করতেছি। তো ধরে নিলাম আমাদের ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার, কারণ হচ্ছে এখানে ইন্টিজার মিন্স হচ্ছে সব ধরনের পূর্ণ সংখ্যা এখানে সাপোর্ট করবে, যেমন 1 2 3 কোনো ভগ্নাংশ সংখ্যা ইন্টিজারে সাপোর্ট করবে না। সেজন্য ইন্টিজার ডেটা ইকুয়াল টু 10 এটার মধ্যে ধরে দিলাম। তার মানে হচ্ছে ডেটার মানটা এখন 10, ডেটার মধ্যে 10 অ্যাসাইন করে দেওয়া হলো। এখন এটাকে যদি আমরা রান করি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট প্রিন্ট ওকে, এখন কাকে প্রিন্ট করব, কার মধ্যে 10 মানটা আছে, ডেটার মধ্যে আমাদের 10 মানটা হচ্ছে অ্যাসাইন করে দেয়া আছে। বাট এখন যদি ডেটাকে আমরা রান করি তাহলে 10 পাওয়ার কথা। ওকে, আমরা হচ্ছে এখন ডেটাকে এখান থেকে রান করব। ওকে, এখন আমরা এই কোডটা রান করব সিএমডি এর মাধ্যমে। তো এটুকু আপনারা করতে পারবেন কিভাবে আপনাদের ডিরেক্টরিতে যেতে হয়। এখানে আমরা সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে লোকেশনে চলে গেলাম। এখন আমরা এই কোডটা রান করব, সেটা হচ্ছে জাভা সি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সিম্পল বা ক্লাসের নাম হচ্ছে সিম্পল ডট জাভা। ওকে, এটা হচ্ছে এখন আমরা কম্পাইল করব। ওকে, কম্পাইল হয়ে গেছে। তো এখন আমরা যদি রান করার চেষ্টা করি, জাভা আমাদের ক্লাসের নাম হচ্ছে সিম্পল। ওকে, দেখেন কত আসবে, 10 আসবে। কেন? আমরা হচ্ছে ডেটার মান এখন 10। আশা করছি বুঝতে পারছেন কিভাবে ভেরিয়েবল কাজ করে। বাট এখানে একটু জিনিস খেয়াল করেন। প্রথমে আছে ডেটা টাইপ, পরে ভেরিয়েবল নেম যে কোনো কিছুই হইতে পারে, বাট কিওয়ার্ড হওয়া যাবে না, যেগুলো রিজার্ভ ওয়ার্ড। ওকে, আর এখন যেমন হচ্ছে আমরা যদি বলি আরেকটা ভেরিয়েবল নিতে চাচ্ছি, ইন্টিজার নিলাম হচ্ছে, এটা একটু চেঞ্জ করে দিই, ধরেন এটার নাম দিলাম নাম্বার 1, এবং আরেকটা ভেরিয়েবল নিলাম নাম্বার 2। ওকে, নাম্বার 2 এর মধ্যে নিলাম 20, কোনো সমস্যা নাই। আমি চাচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2টাকে যোগ করে দিতে। তো যোগ করার জন্য যোগ করে একটা জায়গায় তো ভ্যালুটা রেখে দিতে হবে, সেটার জন্য নাম দিলাম হচ্ছে সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং বলে দিলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2, এবং দুইটাকে যোগ করে দিলাম। এখন যোগফলটা রয়ে গেছে কিন্তু আমার সরি, যোগফলটা রয়ে গেছে আমার সামের মধ্যে। এখন সামটাকে যদি আমরা কল করে দেই বা প্রিন্ট আউট করে দেই তাহলে রেজাল্টটা কিন্তু চলে আসবে। যেমন এখন যদি আবার রান করি, জাভা সি করব। ওকে, কম্পাইল হয়ে গেছে। আমরা এখন যেটা করার চেষ্টা করব, জাস্ট ক্লাস ফাইলটা রান করব। সরি, এটা আসলে কম্পাইল সেভ করা হয় নাই, যার কারণে প্রবলেম হয়ে গেছে। এখন আমরা আবার কম্পাইল করব জাভা সি সিম্পল ডট জাভা। ওকে, কম্পাইল হচ্ছে, এখন রান করব জাভা সিম্পল। ওকে, দেখেন চলে আসে 30। আশা করি বুঝতে পারছেন কিভাবে দুইটা নাম্বারের যোগ করা হলো, জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে যোগ করা হলো। তো এখন আরেকটা কথা বলছিলাম, ইন্টিজার শুধু আমাদের পূর্ণ সংখ্যাগুলো স্টোর করতে পারে, বাট আমরা যদি ফ্র্যাকশন বা ভগ্নাংশিক কোনো ভ্যালু ডিক্লেয়ার করতে চাই সেটা অবশ্যই ফ্লটে ডিক্লেয়ার করতে হবে। ফ্লট ওকে, যেমন হচ্ছে 10.2, এবং লাস্টে একটা এফ দিতে হবে। তার মানে হচ্ছে এটাকে কাস্টিং করে নিতে হবে। যাই হোক, দেখেন এখানে আমরা তার মানে কি বুঝলাম, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লট হচ্ছে ভগ্নাংশিক সংখ্যা। এখন ধরেন হচ্ছে ফ্লটের একটা রেঞ্জ আছে, যেমন 10.33, এরকম দশমিকের পরে একটা লিমিটেশন আছে ফ্লটের। বাট আমি চাচ্ছি হিউজ নাম্বার দশমিকের পরে, সেক্ষেত্রে আমাদের যে টাইপটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে ডাবল ডি ইকুয়াল টু একটা ভ্যালু দিলাম, যেমন হচ্ছে এত পয়েন্ট হিউজ আমরা ইউজ করতে পারবো। তো এরকম যদি আমাদের রেঞ্জটা জানা না থাকে তাহলে সেটা ডাবল ব্যবহার করাটাই বেটার। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে। ওকে, তো আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন ভিডিওর নিচে, এবং অথবা আমাদের ফেসবুক একটা পেজ আছে অফিসিয়াল, এখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো আশা করি আপনারা আমাদের মতামত জানাবেন আপনাদের।
আমাদের চ্যানেলে। ওকে, ধন্যবাদ সবাইকে।